সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। নারায়ণগঞ্জের একাধিক আঞ্চলিক পত্রিকা ইদানিং জাকির খানকে নিয়ে সরব হয়ে উঠেছে। কারাবন্দী জাকির খানকে জনপ্রিয় নেতা হিসেবে উপস্থাপন করা হচ্ছে। দু একটি পত্রিকা তাকে জ্ঞান দেবারও চেষ্টা করছে। কদিন আগেও পত্রিকাগুলোর ভূমিকা এত সহজ ও তারল্য ছিল না, ছিল বিপরীত চিত্র। জাকির খানকে শীর্ষ সন্ত্রাসী হিসাবে উপস্থাপন করত এই পত্রিকাগুলোই। জাকির খান নারায়ণগঞ্জ জেলার সাবেক ছাত্রদল সভাপতি। 2003 সালে 18 ফেব্রুয়ারি তৎকালীন বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের ভাই, ব্যবসায়ী নেতা বিকেএমই এর নেতা ছিলেন তিনি, সাব্বির আলম খন্দকার। সেই সাব্বির আলম খন্দকার হত্যাকাণ্ড ঘটনা ঘটলে সেই হত্যাকাণ্ড ঘটনায় জাকির খানকে আসামি করা হয় এবং তার কিছুদিন পরেই নারায়ণগঞ্জের যুবদল নেতা মমিনুল্লাহ ডেভিড যখন ক্রসফায়ারে নিহত হন, সেই ক্রসফায়ার নিহতের খবর পাওয়ার পরপরই জাকির খান দেশ ত্যাগ করে বিদেশে চলে যান। দীর্ঘদিন তিনি বিদেশে ছিলেন এবং দীর্ঘদিন বিদেশে থাকার পর এক পর্যায়ে ঢাকায় এসে বসুন্ধরা আবাসিক এলাকায় সপরিবারে বসবাস করতে শুরু করেন। সেখান থেকে র্যাবের তথ্য অনুযায়ী 1 বছর পর সপরিবারে সেখানে বসবাস করছিলেন জাকির খান এবং 2022 সালের 3 সেপ্টেম্বর সেখান থেকে গ্রেপ্তার করা হয় জাকির খানকে। সেই থেকে তিনি কারাগারেই আছেন। জাকির খানকে যখন র্যাব গ্রেপ্তার করে নিয়ে আসলো, তখন নারায়ণগঞ্জের তার যে অনুসারীরা এবং তার যে সমর্থকরা তারা কোর্টের আদালত প্রাঙ্গণে ভিড় জমিয়েছিলেন এবং জাকির খানের মুক্তির দাবিতে স্লোগানও দিয়েছিলেন। এদিকে উচ্চ আদালত জাকির খানের বিরুদ্ধে হত্যা মামলাটি 6 মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন। আর সেই 6 মাস শেষ হবে চলতি মাসে 2004 সালের 25 নভেম্বর। এর কয়েকদিন পরেই সে 25 নভেম্বর। এতে জাকির খানের সমর্থক ও অনুসারীদের মাঝে উল্লাস উৎফুল্ল দেখা দিয়েছে। জাকির খান বেকসুর খালাস পাবেন এমনটাই আশা করছেন তার সমর্থকরা এবং অনুসারীরা, এবং সেই আশায় তারা বুক পাচ্ছেন, তারা আনন্দ উল্লাস করছেন। এদিকে আঞ্চলিক পত্রিকাগুলো লিখেছে নারায়ণগঞ্জের রাজনীতিতে আবারও জনপ্রিয় হয়ে উঠছে জাকির খান। নারায়ণগঞ্জের পত্রিকাগুলো তারা ভুল পাল্টে আবার লিখতে শুরু করেছে যে জাকির খান জনপ্রিয় হয়ে উঠছে, দিনে দিনে তার জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে। দেশ ছাড়ার আগে নগরীর ডিআইটি চত্বরে বড় আকারে গণসমাবেশ করেছিল জাকির খান। জাকির খান যখন পালিয়ে যায় এই দেশ থেকে, পালিয়ে যাওয়ার কিছুদিন আগে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় বিশাল একটি সমাবেশ করেছিল এবং সেটা একটা দৃষ্টান্ত হয়ে রয়েছে। জাকির খানের সমর্থক নারায়ণগঞ্জে অসংখ্য সমর্থক রয়েছে, সেটা সেখানে দেখা গেছে। সেই সমাবেশে তার জনপ্রিয়তার দৃষ্টান্ত দেখিয়েছিল তিনি। আর ইদানিংও নারায়ণগঞ্জের এক শ্রেণীর তরুণ প্রজন্মের মাঝে জাকির খানের জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। ইদানিং তাকে যখন আদালতে হাজির করা হয় তার মামলার বিষয়ে, তখনই তা এক শ্রেণীর তরুণ প্রজন্মের ছেলেদের তার যে জনপ্রিয়তা সেখানে তাদেরকে ভিড় করতে দেখা যায় এবং তার মুক্তির দাবিতে তারা স্লোগান দিতে থাকে। এতে মনে হচ্ছে যে জাকির খানের জনপ্রিয়তা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। দর্শক, ভালো থাকবেন।